যুধিষ্ঠিরের সঙ্গে তো কুকুর সাথে যায়নি রাস্তা থেকে, সেটা স্বয়ং ধর্ম পরীক্ষা করলেন যে ওর স্বর্গে যাওয়ার যোগ্যতা আছে কিনা। দেখো স্বর্গে যায় যখন নরক দর্শন করলো তখন বলে আমি কেন নরক দর্শন করলাম, বলে অন্যরা তো অন্য পাপ করেছে, তুমি যে আরো মহা পাপ করেছো, তুমি গুরুকে ঠকাইছো। গুরু ঠকানো মহাপাপ। অশ্বত্থম হত ইতি গজ। গজটা তুমি বলেছো, আসতে করে বললো বলে তো গজ তো না। অশ্বত্থম কি গজ? ছেলে মারা গেছে, সবাই বললো তোমাকে জানতে চাইলো, তোলা যাচ্ছ, বলো বলো। যুধিষ্ঠির বললে জিজ্ঞাসা করবো আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে। ভগবান বললো বলো, বলে বলতে পারবো না, আমি মিথ্যা কথা জীবনে বলিনি। বলে মিথ্যা বলতে হবে না, মথুরার বাজারে আজকে ওই অশ্বত্থমা নামে এক হাতি মারা গেছে, তো তুমি মিথ্যা বললে না, মারা তো গেছে। বলবা জোরে বলবো অশ্বত্থমা অত ইতি গজ, খালি গজটা আসতে বলো ভাই। ভগবান জানতেন যে ও আসতেও বলবে না, তাই কি সাহায্য করলো বলতো, ও বলতে লাগলো অশ্বত্থমা হত ইতি। তখন শঙ্খ জোরে বাজাই দিল, ওই গজটা যেন আর দ্রোণাচার্য শুনতেই না পারলো না। আর পাঞ্চজন্য শঙ্খকে এমন এমন শঙ্খ, যার শঙ্খের নাম পাঞ্চজন্য, 5 জনে একসাথে বাজারে যাওয়া পারে তা ডবল। বা যাও তোমার পাঞ্চজন্য শঙ্কর গান আছে না, রবীন্দ্রনাথ কত ভালো ভালো গান করেছে। যাক আজকে বেশি বলার সময় নাই, আমরা এক জায়গায় দাঁড়িয়ে দেখো একটা কুকুর ঠাকুরকে চিনলো আর আমরা মানুষের চিনলাম না। তাই জন্য তো 6 অধ্যায়টা ব্যাখ্যাটা এখন আসে। একটা দৈবী স্বভাব, একটা অসুর স্বভাব। দৈবী স্বভাব কারা? পূর্বজন্মে সুকৃতির বলে দৈবী স্বভাবের সন্তান আসে, আর পূর্বজন্মে দুষ্কৃতির বলে অসুর স্বভাবের সন্তান আসে। দেখো দৈবী স্বভাব কেমন? দয়াশীল, ক্ষমাশীল, দানশীল, অল্পতে সন্তুষ্ট, কাম ক্রোধ লোভ লালসা মদ মৎসর্য বর্জিত, ভক্ত ভগবানকে ভালোবাসে, সমস্ত ব্রত উপদেশ করে, এরা দৈবী স্বভাব। সঙ্গে সঙ্গে অর্জুন বললো অসুর স্বভাব, বলে বিপরীত যারা অসুর তারা। বলে আমি বিপরীত বুঝবো না, তুমি খোলাসা করে বলো। বললো কাম ক্রোধ লোভ লালসা মদ মৎসর্য একদম আকৃষ্ট, তারা তো আমার ভক্তকে সদ অপমান করে করে করে, সুযোগ পেলে আমাকেও অপমান করে, এরাই হচ্ছে অসুর। কাকে কি গতি দাও? যারা দৈবী স্বভাবে তারা দেহেতে সুখ পায়, দেহ অন্তে গোলক বৈকুণ্ঠে আমার কাছে যায়। আর অসুর স্বভাব যারা দেহেতে অনেক অনেক কষ্ট পায়, দেহ অন্তে নরকে যায়। দেখো পিতা পুত্র তো, কুন্তির পুত্র দয়ার, কাউকে তুমি গোলক বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছ, কাউকে নরকে ভরে দিচ্ছ। এত বৈষম্য কেন, এত পার্থক্য কেন? ভগবান এক কথায় বললেন যেমন কর্ম তেমন ফল। বলে আমি বুঝছি না, ভালো করে বোঝাও। কেমন করে বোঝালো? বলে আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টা আমি সবাইকে দিয়েছি, মানব দানব দত্ত পশু পাখি হরিণ হাতি সবাইকে দিয়েছি। কোন জিনিস? 4টা জিনিস, আহার নিদ্রা ভয় আর মৈথুন। মানুষকে একটা পেশাল দিয়েছি, চেতনা। যে চেতনা দিয়ে মানুষ কি করতে পারে? ভগবানের ভজনা, আরাধনা, নাম জপনা, কীর্তনা। যদি না করে তারা পশুর মতো থাকলো, মানুষ হয়ে হুঁশ হলো না। এগুলো পড়ে কি মানুষের জ্ঞান হয় না গো? যারা গীতা পড়ে তাদেরও জ্ঞান হয় না, খালি পড়লে হবে না, ওটাকে জানতে হবে। তাহলে কি বললো? পশুর মতো থেকে গেল। তাদেরকে আমি বহুবার ওদের ইচ্ছা অনুযায়ী বারবার পশু জন্ম দিই। পশু জন্ম পেতে 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 কৃষ্ণ শরণাগতি একদম নষ্ট হয়ে যায়। অন্তিমে তারা নরকে যায়। কারা নরকে যায়? যারা মানুষের মতো কাজ করে না। তাই মানুষের মতো কাজ করতে হবে। মনুষ্য জন্ম নইয়া রাধা গোবিন্দ না বুঝিয়া বিফলে মনুষ্য জন্ম গুয়াই নুরে। রাধা গোবিন্দের ভজনের প্রথম পথটাই হচ্ছে শ্রবণম। জানো শ্রবণমটা কি মঙ্গল? যে পাঠ করে তার থেকে শ্রবণ করে তার কিবা বেশি। তাহলে বলতো না, সবার আগে কি বললো? শ্রবণম বলেনি? আমি শোনো।
আর রাজাকে প্রতিদিন শোনাতো, তো পাঠককে বলতো তুমি বুঝেছো তো, আগে তুমি বোঝো। তখন সত্যিতে মনে হলো আমি তো বুঝিনি, যদি সত্যি বুঝতাম। রাজা প্রতিদিনই এক কথা বলে, তাহলে আমি সংসারে আকৃষ্ট হয়ে পড়ে আছি কেন? আমি তো প্রকৃত প্রশ্ন হতে পারিনি। সব ত্যাগ করে ফিরে গেল আর রাজার কাছে খবর পাঠালো, হে রাজন, এবার আমি ভাগবত বুঝেছি। রাজা কি বলতো, তুমি আগে বোঝো তারপরে আমাকে বুঝাই। রাজা তাহলে কত বড় বোঝদার, বুঝতে পারছো? তুমি আকৃষ্ট হয়ে আছো কাম ক্রোধ লোভ লালসার সংসারে, আর আমাকে এটা আমিও তাই করি। সবাইকে শেখায় কত নীতি কথা, নিজের শেখায়নি। জয়নিতা তাহলে আজকে একটা কুকুর বুঝলো কেমন করে যাবো, কুকুর জন্ম নিলে ওর চেতনাটা আছে, এটা মানুষের নাই। ভগবান চেতনা দিয়েও লাভ হলো না, আমাদের আবার মনুষ্য জন্ম বাদ দিয়ে আমরা আবার পশু জন্মে চলে যাচ্ছি। ভগবান তো সুযোগ দিয়েছে আমাদের, সেটা আমরা করলাম না, তাই আমাদের পরজন্মে আবার পশু হয়ে জন্ম নিতে হবে। কোন অধ্যায়ে? 16 অধ্যায়ে দৈবাসু সম্পত্তি যোগে। এখানে বললেন প্রভুকে দর্শন করিতে দেখিতে পাইলেন, এবং তিনি প্রভুর সাথে অল্প দূরে কিরা মানে খেলছে, মহাপ্রভুর সাথে ওই কুকুরটা খেলা করছে, ভাবতে পারছো? আর কুকুর ওর সাথে খেলা করছে বালকের মতো। কি রূপে? না, প্রভু নিজে হস্তে তাকে নারকেল শস্য খণ্ড ফেলাইয়া দিতেছে, আর কুকুর তা ভক্ষণ করিতেছে। এমনি করে ছিল যে দিচ্ছে, গপ গপ করে খাচ্ছে, বুঝতে পারলা? নারকেল শস্য দানা এমনি করে দিচ্ছে, আর কুকুরটা গ্লাভ দেবে, মাটিতে পড়তে দেবে না, প্রভুর দেওয়া জিনিস। কুকুররা খায়, ছোট বাচ্চাগুলো চেষ্টা করে দিয়েছিল বাবা, ওর মা করে করে ওরা করে। ও শস্য দানা আর খাবার নারকেল খণ্ড দিচ্ছে, আর ও খাচ্ছে। কুকুরটা ভক্ষণ করিতেছেন। এবার প্রভু বলিতেছেন, কৃষ্ণ বলো। কাকে বললো? কুকুর যে বলছে কৃষ্ণ বলো, আর কুকুর প্রকৃতই কৃষ্ণ বলিতেছেন। কৃষ্ণ যে আমরা বুঝি না, উলু দেয়, শঙ্খ বাজায়, ওরা মানুষের মতো করতে চায়। অনেক সময় সদ্য বাচ্চা হচ্ছে, এগুলার 2 মাস বয়স হয়নি, এগুলা এখন করে। এবার আমি এখন ঘুরি, এখান থেকে ঘুরে আমার সাথে আমি ঘুরি, ওরা ওইটা ঘুরি। আমাদের বিস্ফোরণে খাবার নেই, ঘুরে উলু দেয়, শঙ্খ ফুকু দেয়। নন্দ সেন অমনি কুকুরকে প্রণাম করিয়া শত অপরাধ জানাইলেন। হে আমার অপরাধ ক্ষমা, তোমাকে আমার যে সেবাই, আমার উদ্দেশ্য তোমাকে খাওয়া দেওয়া। দেখো লোককে বলে দায়িত্ব শেষ করতে হয় না। অতিথি নারায়ণ, ধরো তোমার বাড়িতে তুমি পূজা করতে যাচ্ছ ঠাকুর ঘরে, অতিথি আসলো, আগে আগে সেবা দেবা। অতিথি দেব ভব। ভগবান কোথাও কোথাও খাচ্ছে, অতিথি তোমার বাড়িতে এসছে, তোমার দায়িত্ব তোমার আগে ওকে খাওয়ানো। না হলে যে মানুষটা বেরোছো, বৃন্দাবনের মায়েরা কি করে, নেনে নন্দলালা দেখলি না, তারা হো গেয়া ঝোলা মধ্যে দিয়ে দিবে, ওরা আর ভোগও লাগাবে না। ভিখারি আসলো, এইভাবে দেখাবে মন্দিরে, এটাই আসল। ভগবান বলেছে আমি ভক্তের বদলে সেবা করি। আর এই অপরাধ, শত অপরাধ ক্ষমা চাইলেন সেন সেবানন্দ। এবং সেই কুকুর তারপরে অদর্শন হইলেন। সেদিন হতে তার ওই দিনই এই কুকুরটা মহাপ্রভুর চরণে গেল, সেখান থেকে উদ্ধার এই কুকুর গুলো বৈকুণ্ঠ পেল। প্রেমানন্দে আজকের মতো এখানে বিশ্রাম দিলাম। হরিভক্তি বিলাস হলো না, আরতি আছে, মিলনটা দাও।